সকাল সকাল মা মেয়ে বসে পড়লাম কাঁঠাল নিয়ে। মেয়েকে জিজ্ঞাসা করতেছি কাঁঠাল খাবি, বলে কি না, যত তাই খেতে ইচ্ছা করছে না। সবাই ভাত খেয়েছে, শুধু মা মেয়ে আমরা কাঁঠাল খেলাম। তোমাদের দাদাভাইও ভাত খেয়ে দোকানে চলে গেল। এখন যাব মোচা পাততে। কাকিমণি বলতেছে একটা মোচা আছে, পেরে নিয়ে আসো। এই যে এখন চলে আসলাম মোচা পাততে। প্রথমে যে দা নিয়ে আসছিলাম, ওটা দিয়ে লাগাল পাচ্ছিলাম না। এরপর বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে কোঠার মাথায় কাছি বেঁধে নিয়ে আসলাম। এই যেমন মোচা পাড়া হয়ে গেল। ভাবছিলাম এই পাশ দিয়ে উঠিয়ে নিব, উঠাতেই পারছিলাম না, তার জন্য এই পাশ দিয়ে নিয়ে আসলাম। এখন বাড়ি চলে যাব। এই বাড়ি চলে যাচ্ছি, এখন কাটবো। আমাদের বাড়িতে একজন রান্না বসালে আরেকজন কেটে দিতে হয়। অনেক লোক তো, তার জন্য একা একা কেটে বাইছা রান্না করা যায় না। মোচাগুলো ভালো করে বাইছা নিতে হবে, নাহলে মোচার ভিতরে যে অংশ আছে ওটা ফেলে দিতে হবে, নাহলে তিতো লাগে। যখন ভালো করে আমি বেছে নিব, যেভাবে বেছে নিতে হবে। আমার বাছা হয়ে গেছে, এই যে এখন এভাবে কেটে নিব। ভিতরে যে অংশটা আছে ওটাও নিয়ে নিব। এই যেটা এভাবে কেটে নিব, কেটে এগুলো সিদ্ধ করতে হবে। কাকিমণি রান্না বসিয়ে দিয়েছে, এই জন্য তাড়াতাড়ি করে কেটে নিলাম। এই জামা কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলো, আমার মেয়ের, তারপরে তোমাদের দাদাভাইয়ের। এই যে এখন এগুলো ভালো করে কেচে দিব। আজকে আকাশটা পুরো পরিষ্কার। যখন আমি সময় না পাই, তোমাদের দাদাভাই মেয়েরগুলোও কেচে দেয়। তোমার দাদাভাই নিয়ে রোদ্রে মেলে দেয়। এই যে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, যখন মেলে দেব রোদ্রে। জমিতে যে দেখা যাচ্ছে সবুজ, ওগুলো বিচন। কালকে থেকে আমাদের বিচন তোলা শুরু হবে।